সানস্ট্রোক বা হিট স্ট্রোক এই ভয়ানক গরমে নাজেহাল হচ্ছে না এরকম মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। বাইরে যারা কাজ করেন তারা তো আছেনই, এবং যারা ঘরে থাকেন তাদেরও স্বস্তি নেই এই ভয়ানক গরমে। আর এই ভয়ানক গরমে একটি কঠিন ভয়ানক স্বাস্থ্য সমস্যা হচ্ছে সানস্ট্রোক বা হিট স্ট্রোক। আসুন তাহলে জেনে নিই এই সানস্ট্রোক বা হিট স্ট্রোক কী, এটি কোন সময় হয়, কী জন্য হয় এবং কাদের বেশি হয়, এবং এটি হলে তাৎক্ষণিক আমাদের কী করণীয়। তাহলে প্রথমেই জেনে নিই এই হিট স্ট্রোক বা সানস্ট্রোক এটির লক্ষণ কী, এটি হলে আমরা কী করে বুঝবো যে আমরা এই কঠিন রোগে আক্রান্ত হয়েছি। আমাদের ত্বক হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, মাথা ঘোরা শুরু হয়, গা গোলানো কিংবা বমি বমি ভাব মনে হয়, চোখে অন্ধকার দেখা যায় এবং হঠাৎ করে আমাদের যে রক্তচাপ এটি অনেকটাই কমে যায়। এরকম কোনো লক্ষণ দেখা দিলে কী করণীয়? এরকম কোনো লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক একটুও সময় নষ্ট না করে আশেপাশে যে কোনো ছায়া জায়গায় চলে যান। প্রচুর পরিমাণে জল পান করুন, সারা শরীর ভিজিয়ে পাখার তলায় বসুন এবং আশেপাশে থাকা ব্যক্তিদের সাহায্য নিয়ে তাৎক্ষণিক কোনো চিকিৎসালয়ে যত তাড়াতাড়ি পারেন যোগাযোগ করুন। এবার জেনে নিই এই হিট স্ট্রোক বা সানস্ট্রোক এটি প্রতিরোধে আমরা কি করতে পারি, কি করলে এটির হাত থেকে আমরা বাঁচব। যত সম্ভব রোদ এড়িয়ে চলুন। যদি খুবই প্রয়োজন না হয় সকাল 11টা থেকে বেলা 4টে পর্যন্ত রোদে বেরোবেন না। রোদে যদি বেরোতেই হয় তাহলে সঙ্গে অবশ্যই ছাতা, জলের বোতল এবং ওআরএস জল কিংবা লবণ চিনির জল সঙ্গে রাখতে পারেন এবং হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। সহজে হজম হয় এরকম খাবার খান, ডাবের জল, দই, আখের রস কিংবা যে কোনো ফলের রস, ওআরএস অথবা লবণ চিনির জল খেতে পারেন। আর জল তো অবশ্যই করে বেশি বেশি করে পান করতে হবে। সম্ভব হলে একাধিকবার কোনো ভিজা কিছু দিয়ে শরীর মুছতে পারেন এবং ঘন ঘন চান করতে পারেন। এছাড়া যদি এরকম অসুস্থতা বোধ করেন যত দ্রুত সম্ভব কোনো চিকিৎসকের শরণাপন্ন হন। এবং আমি যেহেতু একজন হোমিওপ্যাথি চিকিৎসক, আমি একটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যেই ওষুধটি তাৎক্ষণিক এরকম কঠিন সমস্যার থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। সুতরাং যেসব ব্যক্তিদের এই রোদ্রে না বেরোলেই নয় তারা এই ওষুধটি সাথে রাখতে পারেন এবং এরকম অসুস্থতা বোধ করলে ওষুধটি খেতে পারেন। ওষুধটির নাম হলো গ্লো9 30। এবং সানস্ট্রোক দেখা দিলে আমাদের করণীয় যে নিয়মগুলি বললাম সেগুলি সাথে করতে থাকুন এবং তাৎক্ষণিক কোনো চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন। অবশ্যই বেশি বেশি করে জল পান করুন। এছাড়াও যদি কিছু জানবার থাকে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা কমেন্ট করে জানতে পারেন। এছাড়াও আমার ফোন নাম্বারে ফোন করে আপনারা জানতে পারেন।